আল্লাহর রহমত যখন নামে, বৃষ্টি আর কন্যা সন্তান, প্রকৃতির শান্ত দৃশ্য, মেঘ জমে আসছে, ধীরে ধীরে কালো আকাশ, কখন আকাশে মেঘ জমে, বাতাস থমকে যায়, চারদিক নীরব হয়ে পড়ে, তখন পৃথিবী অপেক্ষা করে আল্লাহর রহমতের জন্য। বৃষ্টি নামার আগে যেমন হাওয়া বদলে যায়, তেমনি বদলে যায় হৃদয়ের অনুভূতি। আল্লাহর যখন তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়, তখন তিনি আকাশ থেকে নাজিল করেন রহমতের বৃষ্টি। আর কখনো কখনো তিনি দেন এক অনন্য উপহার, কন্যা সন্তান। প্রথম ফোঁটা পড়ছে পাতায়, মাটিতে ছিটে পড়ছে পানি। এই বৃষ্টি শুধু পানি নয়, এক বার্তা যে আমি আছি, তোমাদের রিজিক আমি দিচ্ছি, তোমাদের দোয়ায় আমি সাড়া দিচ্ছি। হাসপাতালের কক্ষ, এক নবজাতক কন্যা সন্তানের জন্ম, বাবার চোখে পানি। যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, আকাশ যেন সেজে ওঠে, মরুভূমির বুকে ফোটে ফুল, কারণ সে আল্লাহর পক্ষ থেকে এক রহমত। বাইরে জোরে বৃষ্টি পড়ছে, মানুষ ছাতা নিয়ে দৌড়াচ্ছে, কেউ দোয়া করছে। বৃষ্টি যেমন মাটিতে শীতল করে, তেমনি কন্যা সন্তানের হাসি ঘরের গুমট ভাব কাটিয়ে আনে শান্তি। আল্লাহর রহমতের রূপ একাধিক, কখনো তা পানির ধারা, কখনো তা একটি মুখের হাসি। শিশুটি জানালার পাশে বসে বৃষ্টি দেখছে, পেছনে বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি যখন বৃষ্টিতে ভিজো, মনে রেখো আল্লাহ তোমার দিকে রহমতের চাদর বিছিয়ে দিচ্ছেন। আর তুমি তখন কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরো, মনে রেখো তোমার কোলে আছে জান্নাতের এক চাবি। আল্লাহ যখন খুশি হন, তখন বৃষ্টি দেন আর কন্যা সন্তান দেন। প্রকৃতি কত ভয়ঙ্কর হতে পারে আপনারা কল্পনাও করতে পারেন না। কেননা গ্রাম অঞ্চলের ভিতরে গাছপালা অনেক কিছু থাকে। বাতাসটা যখন তীব্র থেকে তীব্র হয়, তখন গাছের সাথে বাতাসটা যখন ধাক্কা লাগে, তখন বাতাসের যে গতি থাকে সেই গতি আর থাকে না, অনেকটাই কমে যায়। এর কারণেই আমরা বাতাসের পরিমাণটা একটু কম পাই। কিন্তু যারা পাহাড়ি অঞ্চল, বর্ডার এলাকা, এই সমস্ত জায়গায় বাতাসের তীব্রতা যখন খুব বেশি হয়, তাদের পরিস্থিতিটা কেমন হতে পারে আপনারা একটু বিবেচনা করেন। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মোবাইলটা তো ওয়াটারপ্রুফ না, বৃষ্টিতে ভিজে গেলে সমস্যা। তো হালকা পাতলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ কিছুটা পরিষ্কার, কিন্তু বৃষ্টির তীব্রতা মনে হচ্ছে অনেক বেশি। আকাশেও বিদ্যুৎ চমকাইতেছে। তো বর্তমান পরিস্থিতি সবাই জানেন, একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের যে ঘটনাটা, অনেক জায়গায় আহত হয়, নিহত হয়। তো আপনারা বৃষ্টির দিনে একটু সতর্কতার সাথে বাইরে চলাচল করবেন, কেননা ফাঁকা জায়গায় বজ্রপাতের পড়ার আশঙ্কাটা খুব একটা বেশি থাকে। এই জন্য আপনারা ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন। তো এই যে পুরা বৃষ্টি নেমে পড়লো, তো আমি আর এখানে দাঁড়ায় থাকা সম্ভব না, ভিজে যাব। যাই হোক, ধন্যবাদ সকলকে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি।
দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ভিজে যাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।